কিন্তু এক বস্তা ফিডে আপনার যত হাঁস খাইতে পারবে এইখানে সেখানে 2 বস্তা শামুক লাগবে, তাইলে আপনার সেভ হচ্ছে প্রায় 2400 টাকার মতো। 2400 টাকা সেভ। জি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। লাগা দেই, খুব ব্যস্ত মনে হয়। খালি ব্যস্ত না ভাই, এই যে হ্যাঁ? কাজ করতেছি। ও, তার মানে কি নিজে থেকে দিতে হয়? নিজে থেকে ভাই সারাদিন ধরেন ফ্রি থাকে, কিন্তু এই যে এইটুকু সময় গাড়ি লোড হওয়া পর্যন্ত, নৌকা আসা ভরা পর্যন্ত সবগুলো নৌকায় খেয়াল রাখতে হয় যে ওয়েট ঠিকঠাক দিচ্ছে কিনা। মানে ওই টাইমে মানে এরা যদি কই আমরা বাঙালি তো খুব সমস্যা। জি জি। আবার এই আচ্ছা, যে থাকে ধরেন এটা কই যাবে আপনাদের? আজকে এটা যাচ্ছে পঞ্চগড়। পঞ্চগড়, নীলফামারী আর পঞ্চগড়। এগুলা এগুলো আমার এলাকায় যাচ্ছে ভাই। ও, সবগুলাই আমার আসলে এলাকা আছে, দেন দেন কাজ যেগুলো করে। এই যে উঠে দেখ। আচ্ছা আচ্ছা, ট্রাক বোঝা দিচ্ছে। এইদিকে বস্তাটা ধরে ধরে নামা যাতে। তার মানে এগুলো তো এলাকায়, জি জি। এলাকা বলতে অত্র এলাকা। হ্যাঁ আমাদের এলাকাতে এগুলো তাই বড় বড় ফাইন। দাঁড়ান ভাই। তার মানে এখানে আমার যেটা মনে হইতেছে যে মাপের একটু ঝামেলা হয়, কারণ আপনি কিন্তু ঝামেলা করেন না। না না কিন্তু যারা দিচ্ছে দিচ্ছে ওরা দেখা যায় সবাই তো মন মানসিকতা একরকম না, তবে আমার যেগুলো নৌকা এরা ঝামেলা করে না কখনো। তারপরেও থাকতে তারপরে বুঝে নেন। তারপরেও আচ্ছা, এর কতক্ষণ আছেন আপনি এখানে? এখানে যতক্ষণ গাড়ি লোড না হচ্ছে। তাহলে মাল আমার সময় দিবেন কখন? আচ্ছা, এই গাড়িটা লোড করে পরে আমার ওই যে আরো গাড়ি লোড হবে, আমার নৌকা আরো আসছে, ওই নৌকাগুলো থেকে আমি আপনাকে দর্শক সাথে থাকেন, দেখতে থাকেন। আজকে কিন্তু ভিডিওটা ভালো হতে চলছে এবং সামগ্রী ভিডিও। যারা হাঁসে শামুক খাওয়াবেন অবশ্যই কিন্তু আপনারা থাকেন। কোথায় পাবেন, কিভাবে পাবেন, কেন খাওয়াবেন, কিভাবে সংরক্ষণ করবেন, একটু এই যে মৃত্যু হাঁসের হ্যাসিরান খামারি, এই নামটা কার? এই নামটা মূলত আমার ভাতিজি। আচ্ছা। আমাদের বংশের সর্বপ্রথম মেয়ে সে। সে কি এখন বড় হয়ে গেছে? হ্যাঁ এখন বড় হয়ে গেছে মাশাআল্লাহ। না, অনেক পরিচিত আমাদের বাংলাদেশের। আমরা যদি চলন বিল বলি বা সিরাজু বা নাটোর বলি, একদম একটা বিশ্বস্ত নাম হয়ে গেছে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে। এবং আমরা যেহেতু অনলাইনে হাঁসের বাচ্চারা ডেলিভারি করি, আমাদের নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজ আছে। তো আর আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে বাচ্চাগুলো দেই, বিশেষ করে আমাদের মেইন ব্যবসা তো হাঁসের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আমরা নিজেরাই উৎপাদন করি, নিজেরাই সেল কি কি করি। বাচ্চা বিক্রি করেন আপনারা? আমাদের কাছে আছে খাকি ক্যাম্বেল, জিন্ডিং, বেইজিং, রানার, পিকিন স্টার 13, ব্ল্যাক হোল। এবং পিকিন স্টার 13টা কিন্তু আমরা সারা বাংলাদেশে 100% গ্যারান্টি দিয়ে বিক্রি করি। আচ্ছা, এই যে আপনার বিক্রি সবচেয়ে ভালো সেল কোনটা হয়? সবচেয়ে ভালো সেল আসলে বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হলো খাকি ক্যাম্বেলটা। এই জাতটা খামারের জন্য বলেন বা বাড়িতে লালন পালনের জন্য বলেন, সবার জন্য এই জাতটা বেশি উপযোগী। এটা কি ডিমের জন্য? এটা ডিমের জন্য। আর মাংসের জন্য যদি বলি? মাংসের জন্য পিকিন স্টার 13। দর্শক আমরা দেখবো আসলে কতটুকু ওজন আছে। দেখি আমি তো দেখি, আমার একটু দেখি কতটুকু দেয়। দেখি দেখি, এই হলো বস্তা। কতটুকু হলো? ছেড়ে দেন। 43। কত? 43 কেজি। 43 মানে 43, 45, 43, 45, 42 এরকমই থাকে আর কি সবগুলো। দর্শক সকাল আসছি, এইমাত্র সূর্য উঠছে, রোদ উঠছে মাত্র। ফাইন ভাই। এখানে কি প্রতিদিন সকালে নিয়মিত আসেন আপনারা? একদম ভাই, প্রত্যেকদিন সকালে নিয়মিত। আমি নাও থাকলে আমার লোক থাকবে, যে কোনো একজন থাকবে, যাতে এই ক্ষেত্রে আসার উদ্দেশ্য এই যে দেখেন আমি দাঁড়ায় আছি, ও চাইলেও আমাকে খারাপ মালটা দিতে পারবে না। দ্বিতীয়ত ওয়েটের দিক থেকে দেখলেন যে মিটারটা একদম মাইপে নিচ্ছি। যখন আমি না থাকবো বা আমার লোক না থাকবে, তখন দেখা যায় খামারিদের একটু কম দিয়ে দিল। আমার তো নৌকাতে টাকা ঠিকই দেওয়া লাগবে, আমি খামারিতে যখন কম দিবে তখন তো আমার লস। কারণ খামারি যখন আমাকে একটা কথা বলবে তখন তো আমার লস। সব সকালে আপনার প্যাকেট করে দেন, বেঁধে দেন সুন্দর করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আসলে এই যে আপনারা কখন নামছিলেন শামুক উঠানোর জন্য? ওই সন্ধ্যার দিকে। কালকে সন্ধ্যা? হ্যাঁ, সারা রাত? সারা রাত। আর সকাল কটার মধ্যে মানে 5টা পর্যন্ত মারছে। মাল কেমন পাওয়া যাচ্ছে এখন? মাল ওই আগের মতোই। মানে আপনি বলছেন মালটা কি ভালো না খারাপ? ভালো মাল, ভালো মাল। আগে প্রথমে আসছে সকালে, তো দেখছেন মালটা কোনো না, মাল ভালো, এখনকার মাল ভালো। এগুলো কি আর সংরক্ষণ করা যাবে? হ্যাঁ ভালো মাল। কত বস্তা উঠছে আপনার নৌকায়? 25 বস্তা ওঠার কথা। এখন কত? কজন মিলে? 3 জন। 3 জন 25 বস্তা। কষ্ট হয় না? কষ্ট, কঠিন ভাই। আসলে যত আমরা বলি প্রাকৃতিক বলি আর যাই বলি ভাই, এটা সবচেয়ে হলো কষ্ট, উঠানো কষ্ট, অনেক কষ্ট। এই যে সারা রাত
শামুক ধরছে, এখন গাড়িতে উঠাই দিবে, দেওয়ার পরে একটু rest তাহলে করবে। কথায় আছে না, আমরা সিঙ্গারা খাই কাট করে খাই ফেলাই, কিন্তু সিঙ্গারার মধ্যে জালু গেল কত কি করতে হয় সিঙ্গারাই বোঝে। এই হলো system। আমার ব্যবসা শুরু করছেন কতদিন হলো? এটা শামুকের ব্যবসা বয়স মোটামুটি 5 বছর। 5 বছর। জি, এই শামুক, আমরা প্রথম শামুক উত্তোলন শুরু এই করি। শামুকটা আসলে খাওয়ানোর উপকারটা কি হাঁসদের যারা খামারি আছে? শামুকের মধ্যে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, ওমেগা 3, ওমেগা 6, যেটা হাঁসের দৈহিক বৃদ্ধিতে খুবই কাজে লাগে, এবং হাঁস যদি কোনো হাঁসের ডিমের প্রোডাকশন থাকে, ডিমের প্রোডাকশনটা বৃদ্ধি পায়। যেমন এটা হচ্ছে প্রাকৃতিকভাবে কিন্তু একটা মিক্স খাবার বলতে পারে, তো এটার মধ্যে সব কিছুই বিদ্যমান আছে। কাজে হাঁসের জন্য যে আলাদা করে ফিড দিতে হবে বা আলাদা করে অন্যান্য খাবার যে দেয়, এই জিনিসটার প্রয়োজন নাই। যদি সে খামারে শামুক দেয় তাহলে এই জিনিসটার প্রয়োজন নাই। তারা শামুকের মাধ্যমে এই যে ফিডের চাহিদাটা পূরণ করতে পারবে। তারপর এটা কি আসলে ডিমের জন্য প্রযোজ্য মনে করেন? এটা ডিমের জন্য এবং হাঁসের দৈহিক বৃদ্ধি, অর্থাৎ একটা হাঁস যদি সুস্থভাবে যে তার বৃদ্ধিটা হবে, পুষ্টি, তারপরে আপনার ক্যালসিয়াম, ওমেগা 3, ওমেগা 6, এগুলোর ঘাটতিটা হবে না হাঁসের। আচ্ছা, অনেকে তো ধান খাওয়ায়, প্লাস অনেকে ইনডোরে পালন করে, তাদের জন্য আসলে ওই ফিড বা আদার্স খাবার চাইতে এটা কতটুকু পার্থক্য করা আপনি যায়? অন্যান্য খাবারের কথা যদি চিন্তা করেন, দেখা যায় যে এক বস্তা ফিডের দাম আপনার সর্বনিম্ন হলেও আপনার 33 থেকে 3400 টাকা। আর এখানে আমরা এক বস্তা শামুক দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তেই যাক, ডেলিভারি সহ, গাড়ি ভাড়া সহ 350 থেকে 400 টাকা, এরকম রেঞ্জের মধ্যে পড়ে। দুই একটা জায়গা আছে যেটা বেশি দূরে, ওইটা একটু বেশি পড়ে, 400 থেকে 450। এই ব্যতীত সারা বাংলাদেশ এভারেজ যদি আমরা চিন্তা করি তাহলে 350 থেকে 400-র মধ্যে পড়ে। তাহলে কোথায় 350 থেকে 400, কোথায় 3400। তার মানে এটা কি ওই আমি বলতে চাচ্ছি যে এক বস্তা ফিট বা এক বস্তা ধানে ধরি, বেশিরভাগ হাটে ধানে হয়, এক বস্তা ধানের সাথে তুলনা করলে এটা কত পার্থক্য হয়? এইটার যদি আমরা পার্থক্যটা চিন্তা করি, যে এক বস্তা ধান বা ফিডের কথা যদি চিন্তা করি, এক বস্তা ফিড আপনার 3400 টাকা, এটা হচ্ছে আপনার দাম আছে 400 টাকায় আমরা ধরি। কিন্তু এক বস্তা ফিডে আপনার যত হাঁস খাইতে পারবে, সেখানে 2 বস্তা শামুক লাগবে। সেক্ষেত্রে তাইলে আমরা যেটা বলতে পারি যে মোটামুটি 4 মানে কত টাকা আমাদের সেভ হচ্ছে? তাইলে আপনার সেভ হচ্ছে প্রায় 2400 টাকার মতো। দেখেন এই যে লোকগুলা সারা রাত কি পরিশ্রম করছে, দেখেন খুব পরিশ্রম। রাত 9টা ভাত খাচ্ছি, তারপরে কোনো খাওয়া দাওয়া নাই, এখন একটু খায় পানি খায় মাল নামাতো দিয়ে আমরা বাসায় যা গোসল দিয়া ঘুমাবে। চিন্তা করছেন। অনেক কষ্ট। আর আমরা মানে মাল খালি পায় আর ঢালি, দেখেন এরা কি কষ্ট করে। মেন কথা নামে এই- প্রাকৃতিক, হ্যাঁ, নামে প্রাকৃতিক, কিন্তু এই প্রাকৃতিক গোছালিয়ে গোছালে কষ্ট। মনে করেন যে আমার কাম হয়ে যায়। সেলুট ভাই। দেখেন এরা আসলে হয়তো কিছু পয়সার জন্য করতেছে, দেখেন কিন্তু কাহিনী দেখেন এদের উপকার দেখেন, এরা যে কষ্টটা করতেছে, আপনি যদি হাঁসে না খাওয়াতে পারতেন, যারা খাওয়ান তারাই জানেন যে শামুকটা কত উপকার। কত উপকারী। আর যারা খাওয়ায় না তারা আসলে বোঝে না। জানেই না যে আসলে জানেও শামুক না, কি বোঝেও জিনিস। না। তো ঠিক আছে ভাই, কষ্ট করছেন, কষ্ট করেন, কি আর করার। আমরা গরিব মানুষ, আমার কাছ থেকে কিনে নিয়ে যায় হাঁসের খামারে টাকার ব্যবসা হয়, হ্যাঁ, ব্যবসা করে পারে। হ্যাঁ। অথচ আমরা তো পাইলবো, আমার জায়গা টাকা সব আছে, সব আছে। কিন্তু আমার পুঁজি নেই। এটাই লাইফ নিয়ম, শোনেন এটাই নিয়ম। একজন আপনি- তৈরি করে দিচ্ছে, আমি ভিডিও করতেছি, একজন উৎপাদন আপনারা করতেছে। এইটাই দেখেন, আপনি আমরা কতজন জড়িত, আপনারা ইনকাম করতেছেন, আমরা ভিডিও করতেছি, ইনকাম করতেছি, সে আবার এনতে নিয়ে কিছু কমিশন খাচ্ছে, সে আবার টাক আছে, এই লাইফ সৃষ্টি করতে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই আপনাদের শামুকগুলা কয় মাস পাওয়া যাবে কন্টিনিউ? এইটা শামুকগুলো আমি যেটা দিতে পারি, আপনার দেখা যাচ্ছে জুন থেকে শুরু করে আপনার একদম মার্চ পর্যন্ত, কারণ আমার জুন 8 মাস থেকে 9 মাসের মতো। পাওয়া যায়? হ্যাঁ, 8 থেকে 9 মাসের তার মানে মতো। এই খেলসারে আরো স্পট আছে? হ্যাঁ, আমার মোটামুটি 3টা স্পট আছে। আচ্ছা আচ্ছা। এইখানে ছাড়াও আরো 3টা স্পট আছে। তো ওই সব জায়গা থেকে শামুকটা ওঠে, এবং আমার একটা স্পট আছে যেখান থেকে সারা বছরই শামুক ওঠে। যে জুন থেকে ফেব্রুয়ারি বললাম, এটা হচ্ছে মোটামুটি সিজন আর কি। এরপরেও কিন্তু আমি শামুক দিতে পারি, তখন নদী থেকে শামুকটা ওঠে, শামুকের কোয়ালিটিটা খারাপ হয়, তখন রেটটা একটু বেড়ে যায়, এইটাই। বাট আমি শামুক দিতে পারবো মোটামুটি ইনশাল্লাহ সারা বছরই। এখান থেকে কিভাবে পাঠানো আপনারা? এটা থেকে পাঠানোর সিস্টেম হচ্ছে, দেখলেন যে এই যে শামুকগুলো আপনারা কিন্তু বস্তায় আমরা ভরতেছেন? মাপতেছি, হ্যাঁ, হ্যাঁ। মাইপা বস্তায় ভরতেছি। বস্তায় ভরার পরে পিক আপ দেখলেন যে অলরেডি আমার একটা গাড়ি চলে গেছে, ঠিক আছে। পিক আপে উঠানোর পরে আমরা দেখা যাচ্ছে এক একটা রুটে এক একদিন একটা করে বা 2টা করে গাড়ি দেই। যে রুটে যায় ওই গাড়িটা ওই রুটে। যেমন আমার প্রথম গাড়িটা গেছে হলো পঞ্চগড়, ওইটা আমি দিছি নীলফামারী এবং পঞ্চগড় 2টা ডিস্ট্রিক্ট মিলে ওই গাড়িটা দিয়ে দিছি।
এবং এখন যে কুরিয়ার সার্ভিসের মতো। কুরিয়ার সার্ভিস আচ্ছা 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 আচ্ছা। আমরা নিজেরাই পিকআপ ঠিক করে দিয়ে দিচ্ছি। খামারের কোনো টেনশন নাই, খামারের শুধু টেনশন যখন আসবে হাঁসকে মুখের সামনে দিব, এইটুকুই টেনশন, বাকি টেনশন খামারের নাই। মাল রেডি করা, মাল বস্তায় প্যাকিং করা, মাল গাড়িতে উঠায় দেওয়া, গাড়ি যায় তার খামারে যায়, একদম খামারে যায় নামায় দিয়ে আসতেছে, সব দায়িত্ব আপনার, সব দায়িত্ব বা আপনাদের, জি, বা মিতু হাঁসের হাঁসের হ্যাচারি খামার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খামারের চিন্তা নাই, রিস্কও নাই, কারণ কোনো টাকা দেওয়া লাগতেছে না। জাস্ট একটা ফোন দিলে যে ভাই এত বস্তা শামুক লাগবে, সেক্ষেত্রে হয়তো আমরা সেফটির জন্য যে কিছু টাকা আগে অ্যাডভান্স নেই। যদি কেউ অ্যাডভান্স না দিতে চায় সেক্ষেত্রে আমি যেটা করি পার্সোনালি, যে তার এনআইডি কার্ডের কপিটা নেই, কারণ যেহেতু আমার একটা মাল যাচ্ছে, আমারও সিকিউরিটির ব্যাপার স্যাপার আছে, নিয়ে আমি মাল পাঠাই। আসলে সংরক্ষণ কিভাবে করা যায়? এটা সংরক্ষণ করার সিস্টেম হচ্ছে, আমরা তো দেখলেন যে একদম বিল থেকে কিন্তু আসছে, একদম টাটকা শামুকটা আমরা এখান থেকে ভরে দিচ্ছি। ভরে দেওয়ার পরে যখন খামারে যাচ্ছে, খামারে যাওয়ার পর সবচেয়ে বেটার হচ্ছে বস্তার মুখ খুলে শামুকগুলো যদি পরিষ্কার করতে পারে, কারণ এই শামুকের গায়ে আপনি দেখলেন কিন্তু একদম, আপনাকে লাইভ দেখালাম, আপনার ভিডিওর মাধ্যমে দর্শকরা দেখছে, শামুকগুলো কিন্তু একদম ছাক্কা, এখানে কিন্তু পরিষ্কার শামুক। বাট খামারে যাওয়ার পরে দেখবেন এই শামুকের জন্যই পার্টি ফোন দিবে, ভাই শামুকে তো কাদা, কাদা থাকবেই, কাদা থাকবে, এটা ময়লা থাকবে, খাবারই কাদা, খাবারই বাসে কাদা। কাদা, হ্যাঁ। যখন ঝাঁকি লাগে তখন আপনার কাদাগুলো বের হয়ে যায়, তখন খামারে গিয়ে দেখা যায় যে কাদা, এবং অনেক দূর থেকে যায়, এতে করে শামুকের একটু গন্ধ হয়। তো সেক্ষেত্রে নিয়ে যাওয়ার পরে শামুকগুলো পরিষ্কার করে কোনো নিচু জমি অথবা দেখা যাচ্ছে যে যেখানে আপনার পানি আছে এরকম কোনো হাউস অথবা পুকুরের মধ্যে যদি ছেড়ে দেয়, ইনশাল্লাহ ওইখান থেকে অনেক ভালো ইনশাল্লাহ ওইখান থেকে শামুকগুলো সংরক্ষণ করে 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত রেখে খাওয়া যেতে পারে। এখন এই শামুকগুলো কতক্ষণ ভালো থাকে যাইতে? 24 ঘন্টার মতো ভালো থাকে। 24। আর রাস্তায় যদি কোনো সমস্যা, সেটা দায়িত্ব কার? রাস্তায় ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না, কারণ আমরা এখান থেকে তো টাটকা উঠায় দিচ্ছি, এবং যে আমাদের গাড়িগুলো ভরে দর্শক খেয়াল রাখেন, আসলে কিন্তু এই শামুকগুলো কিন্তু আমি কিন্তু সেই 6টার দিকে আসছি এখানে, হ্যাঁ আমার বাসা যেখানে থাক, আমি কিন্তু 6টা, তার মানে এখানে কিন্তু আপনি যদি শামুক নিতে চান, অবশ্যই যদি সরাসরি দেখতে চান আপনাকে 6টার মধ্যে 6টার আগে আসতে হবে, এবং এখানে চলন বিলের মধ্যে। আমরা কিন্তু চলন পাশে বিলের দেন বিশ্ব রোড, আমাদের কিন্তু ডিস্টার্ব হচ্ছে, তারপরে কিন্তু আমরা এখানে ছাড়া কোনো গতি নেই ভিডিও করার। এখন এইগুলো 24 ঘন্টা থাকবে। আমরা হাঁস পালন করি, আমাদের কিন্তু প্রথম নিয়ম হলো কষ্টটা কমানো, কস্টিংটা কমানো, দ্বিতীয় হলো অসুস্থতা। আচ্ছা, এই কষ্ট কমানোর পলিসি কিসের একটু বলেন? কস্ট কমানোটা হচ্ছে যে যারা বিশেষ করে নতুন উদ্যোক্তা আছে, আমি তাদের জন্য বলবো যে আসলে এই যে শামুকটা যাচ্ছে, শামুকটা কিন্তু কস্টিং এর দিক থেকেও যদি চিন্তা করেন অনেক কমের মধ্যে পাচ্ছে, প্লাস হ্যাঁ সেভ পাচ্ছে, প্লাস দেখা যাচ্ছে যে অন্যান্য খাবার দিতে গেলে অনেক সময় ঝামেলা হয় খাবারে, দেখা যায় যে কোনো হাঁসের আপনি যদি খাবার একটা দিচ্ছেন, যদি হঠাৎ করে খাবারটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু হাঁসের ডিমের প্রোডাকশন কমে যাবে বা সাইজটা নষ্ট হয়ে যাবে। বাট শামুক কিন্তু মোটামুটি রেগুলারই পাচ্ছে, তো শামুকটা ঢেলে দিয়ে রাখলে শামুকটা খাচ্ছে, হাঁসের দুধটা ভালো হচ্ছে, হাঁসের ডিমের প্রোডাকশনটা ভালো পাচ্ছে, এবং কস্টিংটাও কম। আবার কোনো চিন্তাও নাই যে অন্য খাবার সেই বাজারে যাবে নিয়ে আসবে তারপরে খাওয়াবে, আর এটার চিন্তা নাই, খামারে যাচ্ছে, ফোন দিচ্ছে, খামারে যাচ্ছে, খালি নামায় নিচ্ছে। আপনার উদ্যোক্তাদের কি বলার আছে? আপনি কিন্তু একজন ইয়ং উদ্যোক্তা, পাশাপাশি আপনি কিন্তু বহুত ফলোয়ার আছে, আমি জানি, কারণ আপনার নিজস্ব চ্যানেল আছে, আপনার মিতু হ্যাচারি নাম করা একটা প্রতিষ্ঠান, ইনশাআল্লাহ সবাই। সেই হিসেবে আপনার দর্শকদের কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আসলে যেটা বলার, যে শামুক দেখতেছেন আপনারা যে চলন বিল থেকে আমরা উত্তোলন করি, কিন্তু আসলে মূলত যার কাছ থেকে আপনারা নেন, আমি এটা বলবো যে শামুকের ভিতরে কিন্তু অনেক 2 নাম্বারই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেকেই দেখা যায় যে আছে কি, যে এইখানে আমরা যেটা করি, আমি যেটা করি যে 110 বস্তা 20 বস্তা 30 বস্তা দিয়ে আমি একটা গাড়ি করে পাঠিয়ে দিই। অনেকেই আছে আমাদের এলাকার যে মাল মিলাইতে পারে না, কি করবে, 2, 3, 4টে ডিস্ট্রিক্ট মিলায় মাল মিলায়, আজকে যে সকালে পাঠিয়ে দিচ্ছে, সারাদিন মাল যাচ্ছে, সারা রাত যাচ্ছে, পরের দিন বিকালে গিয়ে পৌঁছাচ্ছে, পরের দিন বিকালে গিয়ে যদি পৌঁছায় ওই শামুকটা কিন্তু ভালো থাকবে না। ঠিক আছে, তো এরকম অনেকেই আছে যে ওই গাড়ি ভাড়া আবার অনেক সময় দেখা যায় একটু কমানোর জন্য যে একটা গাড়িতে 170-80 বস্তা মাল দিয়ে দিচ্ছে, বেশি দিচ্ছে, 7-8টা পয়েন্ট মিলাই দিচ্ছে। ওই 7-8টা পয়েন্ট মিলাতে গিয়ে যে গাড়ি নিয়ে যাচ্ছে ও বিরক্ত হচ্ছে, মালগুলো ক্ষতি হচ্ছে। বাট আমরা কিন্তু এই কাজটা করি না। আমি যেটা করি যে সর্বোচ্চ যদি হয় আমি 3টা পয়েন্টে মাল দিই, যে কয় বস্তা হয়, 80 বস্তা হোক, 90 বস্তা হোক, 100 বস্তা হোক, আমি সর্বোচ্চ 3টা বা 4টা। যেহেতু দায়িত্ব আপনার, আকাশে পৌঁছানোর দায়িত্ব আপনার, ভালো পৌঁছানোর দায়িত্ব আপনার, খারাপ পৌঁছানোর টাকা দিবেন না, অথবা আপনি তো আপনি এখানে যেহেতু আপনি ফ্রিতে পাঠাচ্ছেন, কারণ রিস্ক তো আপনার, দায়িত্ব আপনার, সবই আপনার, সেখানে মাল বুঝে পাবে, খাওয়াবে।
খাওয়াবে ঠিক আছে, সময় দিয়েছেন, ব্যস্ত ঠিক আছেন আছে। আপনি। জি জি ভাই, ভালো থাকেন, অনেক ব্যস্ত, আপনি কাজ করেন। আজকের মতো শেষ করি। ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, পরিশেষে একটা কথা, আসলে শামুকের বিকল্প কিছু নাই। যদি আপনি ভালো সুস্থ শামুক খাওয়াতে পারেন, অবশ্যই হাঁস পালনে আপনি লাভবান হতে পারবেন। হাঁস পালনের মেইন কথা হলো শরীর সুস্থ রাখবে এবং খাবার কষ্ট কমাবে। এটা হলো হাঁস, আর এটা হলো শামুক। এটা আছে শামুক নাকি খাবেন, ভাই? ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, হাঁসও ভালো থাকবে, আমরা সুস্থ থাকবো। পরিশেষে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। না, না। আল্লাহ হাফেজ।